অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং মঞ্চে যারা নেই, মঞ্চের বাইরে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং সম্মানিত উপস্থিতি, আমি আসলে এই এলাকায় দীর্ঘদিন না থাকার কারণে সবার নাম সঠিকভাবে বলতে পারবো না। আমরা মনে করি নাম সঠিকভাবে না বললে বেয়াদবি হয়, এই জন্য নাম নিচ্ছি না, সবাইকে সম্বোধন করতেছি এবং সম্বোধন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ভাষায় বলতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে কথা বলতে পারতেছি, এটা আমার জন্য একটা অনার, আমার জন্য একটা সম্মান। আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, এই জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই, আজকের এই সংবর্ধনা আমার জন্য না, আজকের এই সংবর্ধনা আপনাদের জন্য। কারণ আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আপনার ভাই যদি সংবর্ধিত হয়, আপনি সংবর্ধিত। আপনার সন্তান যদি সংবর্ধিত হয়, আপনি সংবর্ধিত। সুতরাং আজকের এই সংবর্ধনা আমার জন্য না, আজকের এই সংবর্ধনা আপনাদের জন্য। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যার যা আছে সে মানুষকে তাই দেয়, যার টাকা আছে সে মানুষকে দান করে, যার যে খারাপ মানুষ সে মানুষকে অপমান করে, যার সম্মান আছে সে মানুষকে সম্মান দেয়। আপনাদের সম্মান আছে, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সম্মান আছে, সেজন্য তারা আমাকে সম্মান দিচ্ছে। কথা এটাই, যার যা আছে মানুষ সেটাই দেয়। তো আপনারা সম্মানিত মানুষ, এই জন্য আমাকে সম্মান দিচ্ছেন। এখন কথা হচ্ছে আমি সম্মান পাওয়ার যোগ্য কিনা। আল্লাহ আমাকে সম্মান পাওয়ার যোগ্য করে তুলুন, এই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর সম্মানের বিষয়টা, সম্মান কেউ কাউকে দিতে পারে না, সম্মান একমাত্র আল্লাহ দেন। কোরআনের একটা আয়াত আছে, কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনুবাদটা যদি করি, সংক্ষেপে সহজ অনুবাদ, যদি মূল কথা বলি, তার মানে হচ্ছে যে আল্লাহই মানুষকে ক্ষমতা দেন, আল্লাহই মানুষের ক্ষমতা কেড়ে নেন, আল্লাহই মানুষকে সম্মান দেন, আল্লাহই মানুষের সম্মান কেড়ে নেন। আল্লাহ আমরা বলতে পারি, উপরওয়ালা বলতে পারি, আল্লাহ উপরওয়ালা। তো আল্লাহই দেন, আল্লাহ ছাড়া কেউ কাউকে কিছু দিতে পারে না। আল্লাহ মানুষকে সম্মান দেন, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আর আমাদের সম্মানিত প্রধান অতিথি একটু আগে যেটা বললেন, আমি এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু আমার চোখে পানি চলে আসতেছিল যখন আমি 2010 থেকে 2016 সালের কথা মনে করি। আমার তো বাসায় থাকার জায়গার অভাব ছিল না, আমার খাওয়ার কোনো সমস্যা ছিল না, তারপরে আমার অনেক রাত কাটাতে হয়েছে রাস্তায়। কোথায় যাব, যাওয়ার জায়গা নাই, রাস্তায় রাস্তায় হেঁটেছি। যদি কারো বাসায় যাই, পুলিশ খবর পাবে, ধরে নিয়ে যাবে। কিন্তু আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করিনি, দেশের একটা পয়সারও ক্ষতি করিনি। কিন্তু কেন তারা আমার সাথে এই আচরণ করলো, কেন করলো? অবশেষে যখন নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে চলে গেল আর দেশে থাকার কোনো সুযোগ নাই, তখন রিজিক, আল্লাহ ওইখানে রিজিক রাখছিলেন, দক্ষিণ কোরিয়া রিজিক ছিল, ওইখানে চলে গেলাম। দক্ষিণ কোরিয়া গিয়ে লেখাপড়া করলাম, যতটুকু পারি দেশের সম্মান রক্ষা করার চেষ্টা করেছি, ভালোভাবে রেজাল্ট করেছি। বাংলাদেশে থাকতে আমার এমন রেজাল্ট ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাকে এই রেজাল্ট দিয়েছেন, যে রেজাল্ট দিয়ে আমি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে আবেদন করার যোগ্যতা নাই। কিন্তু আমি যখনই দক্ষিণ কোরিয়ায় গেলাম, ওই দেশের শিক্ষকরা আমাকে এমন রেজাল্ট দিলেন, যে রেজাল্ট দিয়ে আমি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারি। এখানে আপনারা বুঝে নিতে পারেন যে ওইটা ছিল স্বৈরাচারের যুগ, ফ্যাসিস্টের যুগ, আর এখন আমরা কোন যুগে আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, এইরকম ফ্যাসিস্ট যাতে আর কোনোদিন এই বাংলাদেশের মাটিতে না আসে। আপনারা সবাই দোয়া করবেন। আর দক্ষিণ কোরিয়াতে আছি, দক্ষিণ কোরিয়া আমার দেশ না, আমার দেশ বাংলাদেশ। আমার বাড়ি হাজারী সেনগ্রাম। আমি এই বাংলাদেশে ফিরে আসতে চাই, আমি হাজারী সেনগ্রামে ফিরে আসতে চাই। আর একটা কথা আছে, মানুষ তত বড় হয় যত বড় সে তার স্বপ্ন দেখে। আমিও স্বপ্ন দেখি, আগেও দেখতাম, এখনো দেখি। আজকে আপনাদের সবার সামনে আমার একটা স্বপ্ন আমি আপনাদেরকে বলতে চাই। আমার স্বপ্ন হচ্ছে
আমাদের এই জৈন্তাপুরে একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করা। আমার স্বপ্ন হচ্ছে এই জৈন্তাপুরে একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করা, যে সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় থেকে আমার এই বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ। আমার এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের নামকরা শিক্ষকরা এসে পড়াবে। আমার এই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারাও পড়াবে। এই স্বপ্ন নিয়ে আমি আছি। এখনো আমি ছোট, আরো বড় হতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আশা করি। আর আমার এই স্বপ্নটা আসলে কারোর সাথে শেয়ার করা হয় না, কারণ তখন সুযোগ ছিল না। এখন সুযোগ আছে। মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিরা, আপনারা যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকবে, আর আমার এই স্বপ্নটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমাকে সহযোগিতা করবেন। যত ধরনের ইন্টেলেকচুয়াল সাপোর্ট লাগে, সব ধরনের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিতে আমি প্রস্তুত। এছাড়াও আমার সামর্থ্যের মধ্যে যা আছে আমি আমার শতভাগ দিতে প্রস্তুত। আমার দক্ষিণ কোরিয়ার এই আরামায়েশের জীবনের কোনো দরকার নেই। আমি এই বাংলায় ফিরে আসতে চাই। আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আমি এই বাংলায় ফিরে আসতে চাই। এই জৈন্তাকে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জৈন্তা বানাতে চাই, শ্রেষ্ঠ উপজেলা বানাতে চাই, শ্রেষ্ঠ থানা বানাতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমি সব সময় দেশের জন্য আছি, সব সময় দেশের কল্যাণে কাজ করব। কারণ যদি দেশের কল্যাণে কাজ করি, এটা হচ্ছে হাক্কুল ইবাদ, এটা হচ্ছে হাক্কুল ইবাদ। যদি আমি হাক্কুল ইবাদ ঠিক মতো করতে পারি, আল্লাহ আমাকে বিনিময় দিবেন। আমি কারো কাছে কোনো বিনিময় চাই না, আল্লাহ আমাকে বিনিময় দিবেন। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যদি কিছু শুনতে চান দক্ষিণ কোরিয়া সম্পর্কে, 2 লাইনে বলবো। যেহেতু এতদিন আমি দক্ষিণ কোরিয়াতে আছি, দক্ষিণ কোরিয়া সম্পর্কে 2টা লাইন বলবো, বলে আমার বক্তব্য শেষ করব। জি, দক্ষিণ কোরিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম ধনী এবং সুশৃঙ্খল একটা রাষ্ট্র। 1960 সালে যখন দক্ষিণ কোরিয়া যুদ্ধ হলো, তখন তারা আমাদের থেকে গরিব ছিল। এখন তারা মনে হয় ধনীর লিস্টে নাম্বার 5 বা 6 ধনীর লিস্টে। তাহলে 1960 সালে তারা আমাদের থেকে গরিব ছিল, আজকে তারা এত ধনী কিভাবে হবে? আমি যেহেতু অর্থনীতিবিদ মানুষ, আমি অর্থনীতি, মানুষের জীবনযাত্রা, পলিসি এগুলো নিয়ে কাজ করি, এগুলো নিয়ে স্টাডি করি, চিন্তা করি। আমি এগুলো নিয়ে চিন্তা করছি, আমার কিছু লেখালেখিও আছে। চিন্তা করে অনেকেই অনেক কিছু লিখে, কিন্তু আমার চিন্তায় যেটা আসছে, আমার দর্শনে আমার যেটা ধরা পড়েছে, আমি দেখেছি ওই দেশের মানুষগুলা দেশপ্রেমিক, ওই দেশের মানুষগুলা দেশপ্রেমিক। তারা দেশকে সবার উপরে রাখে, এই জন্যই তাদের দেশ উন্নত হয়েছে। আর আমাদের মানুষগুলা কি করে জানি না, কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি কিছু মানুষ যারা দেশ হচ্ছে সবার পিছনে রাখে, প্রথমে সামনে রাখে নিজেকে, তারপরে তার বাবা, চাচা, ভাই, বোন, আর সবার শেষে হচ্ছে দেশ। এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে কোনোভাবেই আমরা দক্ষিণ কোরিয়ার মতো দেশ হতে পারবো না। আগামী 200 বছর গেলেও পারবো। একমাত্র সম্ভব যদি আমরা সবার আগে দেশকে অগ্রাধিকার, যদি সবার আগে দেশকে অগ্রাধিকার দিই, তবেই আমরা দেশ গঠন করতে পারবো। যারা ছোট আছে তাদের প্রতি আমার আদেশ, যারা বড় আছেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা দেশকে ভালোবাসেন, হাক্কুল ইবাদটা পালন করেন, আল্লাহ আপনাদেরকে বিনিময় প্রদান করবেন, আল্লাহ আপনাদেরকে সম্মান প্রদান করবেন। আর এতটুকু বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সম্মানিত করার জন্য। আবারও বলতেছি, সম্মান তারাই দেয় যারা সম্মানিত। আপনারা সম্মানিত, আপনারা সম্মানিত, আপনারা সম্মানিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা অত্যন্ত সারগর্ভমূলক বক্তব্য শুনতে পারলাম দক্ষিণ কোরিয়ার ডাংসু ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আমিনুর রহমান আলামিনের কাছ থেকে। আমরা এ পর্যায়ে